ক্যাম্পেইনটা। আচ্ছা, তাহলে লিঙ্কডইন ক্যাম্পেইনে প্রথমে আমরা পেজে ঢুকবো। ধরেন যে কোনো একটা পেজেই ঢুকলাম, হ্যাঁ, আমরা হোম পেজেই থাকলাম। হোম পেজ থেকে আমরা এই যে নাইন ডটেড বাটনটা, নাইন ডটেড বাটন ফর বিজনেস, এখানে চলে যাব। এখানে চলে যাই ক্রিয়েট এ কোম্পানি পেজ। তাহলে আমরা কোম্পানি পেজে চলে গেলাম। ক্রিয়েট এ কোম্পানি পেজে চলে যেয়ে আমরা এখান থেকে আমরা কোম্পানি করব, শোকেস করব, মানে প্রোডাক্ট শোকেসিং করব নাকি এডুকেশন ইনস্টিটিউশন। তাহলে আমি এখানে কোম্পানিতে চলে যাই। হ্যাঁ, কোম্পানিতে চলে যাই, আমরা একটা পেজ ক্রিয়েট করি আজকে। আমরা ধরেন একটা পেজ ক্রিয়েট করব হলো আইডি, আচ্ছা না এটা না, আমরা একটা পেজ ক্রিয়েট করব ধরেন ইয়ার কি করা যায়, কি করা যায়, আচ্ছা যে কোনো একটা করি। ফ্যাশন হাউস বাংলাদেশ। হ্যাঁ, এইটার লিঙ্কডইনের মানে আমার ইউআরএল হবে হলো বিডি, ছোট করে দিতে হবে। হ্যাঁ, হচ্ছে না, নিচ্ছে না। হুম, আমি পুরোটাই দিই। এটা নিয়েছে, হ্যাঁ, ফ্যাশন FASSION ফ্যাশন HOUSA হাউস বাংলাদেশ। ওকে, এটা আমার পেজের একটা ইউআরএল জেনারেট হয়ে গেল ফ্যাশন হাউস বাংলাদেশের। হ্যাঁ, ওয়েবসাইট আমি দিলাম এখানে ফ্যাশন হাউস ডট কম, ফ্যাশন হাউস বাংলাদেশ ডট কম, www ডট ইন্ডাস্ট্রি দিলাম রিটেল। হ্যাঁ, রিটেল অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন। তারপর অর্গানাইজেশন টাইপ দিলাম, ধরেন আমার ছোট কোম্পানি 11 থেকে 50 দিতে পারি, ছোট কোম্পানি। হ্যাঁ, অর্গানাইজেশন টাইপ ধরেন আমার হলো সেলফ এমপ্লয়েড। লোগো, আমরা একটা লোগো দিয়ে দেবো এখানে, ধরেন একটা লোগো আমরা আনি এখান থেকে গুগল। আমরা একটা এফএল লোগো দিয়ে দিই, ধরেন এই লোগোটা দিয়ে ডাউনলোডস। আমরা একটা কাভার পিকচার নিয়ে এখান থেকে আমরা লিঙ্কডইন কাভার পিকচার ধরেন ক্যানভা। লিঙ্কডইনের ডাইমেনশনে একটা আমরা কভার পিকচার নিলাম। হ্যাঁ, এটা আমরা ডাউনলোডে রাখলাম, আমরা এবার নিব। তাহলে আমরা চুজ লোগো, লোগো আমরা এটা নিলাম। তারপরে ট্যাগ লাইন মনে করলাম যে নাইস, ইউনিক, ইউএনআই, ইউএনএস। এই ইউনিক বানান ঠিক আছে না? ভুল যাচ্ছে কেন? ও সরি, কিউ ইউ ই। আচ্ছা, ইউনিক গার্মেন্ট, গার্মেন্ট, গার্মেন্টস, গার্মেন্টস সাপ্লায়ার। তাহলে আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, আপনারা পরে করেন, আগে দেখে নেন তারপরে, নাহলে লেট হয়ে যাবে। আপনারা আগে দেখেন। হ্যাঁ, পেজ ক্রিয়েট করবেন আপনারা অবশ্যই। আমরা এখানে ইসে যাব, ড্যাশবোর্ড, পেজ পোস্ট, অ্যানালাইটিক্স। আমরা এখন এডিট পেজে যাব। তাহলে এডিট পেজে যে আমরা ধরেন এখানে বাটনস, হোম, অপার, ইউনিক। আচ্ছা, আমরা আগে এখানে কভারটা দিয়ে নিই। হ্যাঁ, কভারটা এই তো যতটুকু পারে দিয়ে দিই এখানে। হ্যাঁ, 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 দাঁড়ান একটু, ধরেন এটাই অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা।
আচ্ছা, কভার পেজ হয়ে গেছে, ফটো হয়ে গেছে, আমরা এইটাকে অপটিমাইজ করব। হ্যাঁ, পেজ পোস্ট, অ্যানালাইটিক্স, ফিডস, অ্যাক্টিভিটি ইনবক্স, এডিট পেজ। তাহলে এডিট পেজে যায় আমরা ধরেন বাটনস মেসেজ বাটন অন, কাস্টম বাটন অন, তারপরে ভিজিট ওয়েবসাইট, বাটন নেম ভিজিট ওয়েবসাইট, আমরা এখানে দিব কন্ট্যাক্ট আস, ইউআরএল কন্ট্যাক্ট আস, অথবা আমরা দিলাম এখানে হ্যাঁ কন্ট্যাক্ট আসই দিব, সাইন আপ, রেজিস্ট্রেশন, ওয়েবসাইট ভিজিট, পোর্টফোলিও, ভিজিট এ স্টোর, ধরেন ভিজিট এ স্টোর দিলাম। হ্যাঁ, আমাদের স্টোর ভিজিট করবেন, প্রিমিয়াম গেল, তারপরে এটা সেভ দিলাম, হোম ফিচার, ম্যানেজ ফিচার, এখানে ফিচারে পোস্ট, আমরা একটা পোস্ট দিই, স্টার্টে পোস্ট, আমরা একটা পোস্ট দিব, বেস্ট বি টু বি ARMENT গার্মেন্টস ওয়্যার আর প্রডিউসার, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার, GLDSS। আচ্ছা, বেস্ট ভিডিও, আচ্ছা, হ্যাশট্যাগ জি ARMENT গার্মেন্টস বাংলাদেশ ম্যানুফ্যাকচারার, তারপরে প্রিন্সেস অ্যান্ড ফ্যাশন, পরে B2B ঢাকা। আচ্ছা, আমরা একটা পোস্ট দিব, ডেনিম, আমরা রিরাইট উইথ এআই পোস্ট। সো দেখেন আমার পেজে কিন্তু একটা পোস্ট হয়ে গেল। হ্যাঁ, একটু দেখেন কাইন্ডলি, এটা দেখেন পেজে পোস্ট করব কিভাবে, এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট, তাহলে পোস্ট, এই পেজে সবাই অ্যাড হয়ে যান। হ্যাঁ, তাহলে পেজের একটু ইয়ে বা আপনারা সবাই একটু অ্যাড দেন। হ্যাঁ, আমি আহা একটু লিঙ্কও দিতে পারতেছি না, হোয়াটসঅ্যাপ কি হয়েছিল। আচ্ছা ওয়েট, আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো আজকে ঢুকতেছে না। আচ্ছা কোড থাক, পেজে আপনারা অ্যাড হন, পেজের লিঙ্ক তো আপনারা দিছিলাম যে linkedin.com/ দাঁড়ান, আচ্ছা পরে অ্যাড হন, আমি আগে দেখাই তাহলে, ঝামেলা করতেছে। তো আমরা এখন লিঙ্কডিনের পেজ ক্রিয়েট, কোনো প্রবলেম আছে পেজ ক্রিয়েটে, এই যে এখানে আমরা যাব, দেখেন আমরা 9 ডটে যাব, লাইনে প্রচণ্ড ইন্টারাপ্ট করতেছে, তো আজকে এত স্লো কেন, এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ঠিক আছে, তাহলে কোম্পানি পেজগুলো এখন আমরা ক্যাম্পেইন করব। হ্যাঁ, আমি কি দিলাম পেজটা দেখেন, লিঙ্কডিনে আমি পেজ তৈরি করলাম ফ্যাশন হাউস বাংলাদেশ, ধরেন এটা আমার গার্মেন্টসের নাম হতে পারে বা আমার আমার কোম্পানির নাম বাইং হাউস হতে পারে। আমি কি করলাম, আমি এখানে দিলাম যে বেস্ট, ওহো এটা তো একটা সমস্যা হয়ে গেছে, B2B, ওকে সেভ, বেস্ট B2B গার্মেন্টস ওয়্যার ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ, মানে আমি গার্মেন্টস ওয়্যার ম্যানুফ্যাকচার করি, এই জন্য এখানে পোস্ট দিব, কেন পোস্ট দিছি, কেন আমি এখানে বায়ার খুঁজতেছি, মানে B2B কাস্টমার খুঁজতেছি, বিজনেস, এখানে যদি আমি রিটেল কাস্টমার খুঁজি আমি পাবো না, কম, তাহলে আমি B2B মানে আমি বায়ার খুঁজতেছি, রাইট, আমি গার্মেন্টস ওয়্যার বানাই দিব, বটম, টপস, বটমস এগুলো বানাই দিব। সো এই টপ আইটেম বটম আইটেম বানাই দেবো, এই জন্য তো এখন আমি এটার বুস্ট করব, এই পোস্টারে আমরা বুস্ট করব, কিভাবে করব দেখেন, অ্যাডভার্টাইজ, মানে আবার দেখাই ফর বিজনেস, এখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব এই লিঙ্কডিনে, তাহলে আমি আমার
ইয়েতে যাচ্ছি নর্মালি এভাবে গেলাম, এখান থেকে দেখাইলাম। এখানে অ্যাড ক্যাম্পেইন রান করব, দেখেন এখানে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন। একটু সবাই দেখছেন অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, আমরা ক্লিক করলাম 9 ডটে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন। সো লিঙ্কডইনে অ্যাডভার্টাইজ করলাম। আচ্ছা এক মিনিট আমি এটা একটু অন করে নিই। আচ্ছা, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন যাব এখন আমি। এই যে গেট স্টার্ট অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন চলে গেলাম, দেখেন এটা বড় পেজ, এটা নিয়ম কানুন অনেক কিছু আছে এখানে, এত কিছু দেখার দরকার নাই। গেট স্টার্টেড যাব, মানে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইনে গেলাম, যে এখানে মানে এখান থেকে গেলাম। আমি একটু দেখাই দিই, এই যে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, তারপরে এই পেজে আসছে, এই গেট স্টার্টেড দিবেন, তারপরে এই পেজে আসছে, ঠিক আছে দেখছেন? ওকে, তাহলে এই দুটো পেজ আমি কেটে দিই এখন, এই দুটো থাক। আচ্ছা, তাহলে আমি এখানে এখানে ক্যাম্পেইন করব, এখানে ক্যাম্পেইন করতে এক্সেলেন্ট, নো থ্যাঙ্কস। আচ্ছা, নো থ্যাঙ্কস। সো এখানে ক্যাম্পেইন করব, হ্যাঁ। তাহলে আমরা এখানে ঘাট তো ব্যথা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে ক্যাম্পেইন করব এখন। উম, খুবই ইজি, আমরা ফেসবুক যেমন যেভাবে করছি, এই যে ক্রিয়েট থেকে যাব, আমরা ফেসবুক ক্যাম্পেইন যেভাবে করলাম খুবই ইজি। ক্রিয়েট ক্যাম্পেইন, হ্যাঁ ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, হ্যাঁ। সো আমরা আগে ক্যাম্পেইন একটা গ্রুপ তৈরি করে আসি। আমরা একটা গ্রুপ দিব, গ্রুপ নাম দিব হলো প্রথমে ধরেন SEPT 2024, একটা গ্রুপ নেম দিলাম, অ্যাক্টিভ দিলাম, হ্যাঁ। অ্যাক্টিভ দিয়ে আমরা এটা আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ। আচ্ছা, সো গেলাম আমরা, ধরেন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাব, হ্যাঁ। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাব আমরা, বাজেট অপটিমাইজ যদি করি, এই যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে গেলাম, হ্যাঁ। ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপে যাব, ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাব, দেখেন গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল, সেটে ডেইলি বাজেট, আমরা লাইফ টাইম বাজেটে যাব। আমরা লাইফ টাইম বাজেট এখানে $900 দিতে হবে, নাহলে হবে না, পার ডে মিনিমাম $30। এখানে কোনো কম টাকার বিজনেস নাই, যেহেতু আমি B2B কোম্পানি টু কোম্পানি যাচ্ছি, সো এখানে এক্সপেন্সিভ। ধরেন আমি এখানে 10 দিনের জন্য যাব, তাহলে $300। আমি এখানে সিলেক্ট করে দিলাম, ধরেন আমার এটা ক্যাম্পেইন শুরু হবে 25 তারিখ থেকে, একটা শিডিউল দিলাম। অথবা ধরেন আমি দিলাম এটা শুরু হবে ফ্রাইডে থেকে, হ্যাঁ। অথবা না, ফ্রাইডে দিব না, আমি এখানে দিয়ে দিই, আমি এটা সানডে থেকে 22 তারিখ থেকে দিব, কারণ কালকে অফিস আওয়ার সবাই দেখবে। আমি এখান থেকে 22 তারিখ থেকে যাব, আমরা হলো 2 তারিখ পর্যন্ত, অক্টোবরের 2 তারিখ, আমরা 10 দিনের একটা ক্যাম্পেইন করব, 10 দিনে $300, হ্যাঁ। আচ্ছা গেল, তাহলে আমরা একটা গ্রুপ তৈরি করলাম, এই গ্রুপে আমরা ক্রিয়েট অ্যান্ড ইউজিং নিউ ক্যাম্পেইন। হবে না, আমরা এটা কমাইতে হবে, হ্যাঁ। এটা আমরা 1 তারিখ পর্যন্ত চাই, কারণ একদিন বেশি হয়ে গেছে আমার, এখন হচ্ছে, ঠিক আছে। চেঞ্জ সেভ সাকসেসফুল, তো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন চুজ, তাহলে আমরা এই যে ক্যাম্পেইনের আমরা একটা গ্রুপ তৈরি করে আসতে হবে, হ্যাঁ। ওই গ্রুপের এগেইনস্টে আমরা করতে পারবো। গ্রুপ তৈরি করে না থাকলে একটু প্রবলেম হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিটস, এঙ্গেজমেন্ট, তার আমরা এঙ্গেজমেন্টে যাই, হ্যাঁ। মনে করেন আমাদের কোম্পানিটা একটু পুরাতন, আমরা এঙ্গেজমেন্টে যাব। তো কখন এঙ্গেজমেন্টে যাব এটা একটু বোঝায় আসি, আমি একটু আরেকবার দেখায় আসি এটা, যে আমরা কখন অ্যাওয়ারনেসে যাব, যেটা একই জিনিস, ক্যাম্পেইনে যাব, একই জিনিস, যে অ্যাওয়ার করব বিজনেস অ্যাওয়ারনেস, মানে আমার নতুন কোম্পানি, আমি নতুন কোম্পানি দিয়েছি, তাহলে আমরা অ্যাওয়ারনেসে যাব, যে আমার কোম্পানি সম্পর্কে মানুষ সঙ্গে জানুক, পরে আমি এটাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা আদার্স ট্রাফিক ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, হ্যাঁ। অথবা ভিডিও ভিউজ, মেসেজিং, এগুলোতে যাব, বা লিড জেনারেশন যাব, বা আমি লিড করতে পারি, হ্যাঁ। কিন্তু আগে একটা অ্যাওয়ার করে কিছু লাইক ফলো নিয়ে আসা, কানেকশন নিয়ে আসা, হ্যাঁ। এটা করতে হবে। তাহলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে গেলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যে আমরা ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস, আমরা ক্যাম্পেইনে যে গ্রুপটা দিলাম, সিলেক্ট গ্রুপ দিয়ে দিব। আমরা এই যে এখানে একটা গ্রুপ সেট করি, দাঁড়ান, এয়ারটেল সেপ্টেম্বর, এই যে আমরা যেটা গ্রুপ তৈরি করলাম না, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের এই গ্রুপে দিব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রুপে দিব, হ্যাঁ। আমরা এখানে একটা বাজেট সেট করে রাখছিলাম, এইটাতেই যাব। তাহলে হয়ে গেল, আমরা গ্রুপটা সিলেক্ট করে দিলাম। কেন গ্রুপটা তৈরি করছে বুঝছেন তো, না? আচ্ছা, তাহলে আমরা গ্রুপটা তৈরি করলাম, হ্যাঁ। আমরা গ্রুপ অবজেক্টিভ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অডিয়েন্স,
আমরা সেভ অডিয়েন্স যেহেতু আমাদের নাই, সো আমরা যাব না সেভ অডিয়েন্সে। আমরা এখানে লোকেশনে যাব প্রথমে। দেখেন এখানে পার্টগুলো একটু বোঝাই দিই ক্যাম্পেনের। স্টেপ 1 সিলেক্ট ক্যাম্পেইন গ্রুপ করে ফেলছি। স্টেপ 2 সেট আপ ক্যাম্পেইন। ক্যাম্পেইন ডিটেলস, অডিয়েন্স থাকবে, অ্যাড ফরম্যাট থাকবে, ইউআরএল প্যারামিটারস থাকবে, প্লেসমেন্ট থাকবে, বাজেট অ্যান্ড শিডিউল থাকবে, কনভার্সন ট্র্যাকিং থাকবে। ঠিক আছে, এটা হলো স্টেপ 2। স্টেপ 3 থাকবে সেট আপ অ্যান্ড অ্যাপস। দ্যাট মিনস ফেসবুকে আমরা কি করছি, তিনটা পেজে করছি না, তিনটা ট্যাবে করছি না, এখানেও তিনটা ট্যাব। এখানে ট্যাবকে বলছে স্টেপ, স্টেপ অ্যান্ড স্টেপ। হ্যাঁ, স্টেপ 1 2 3। ঠিক আছে, বুঝছেন? এটা বুঝছেন সবাই? ম্যাডাম বুঝছেন? স্টেপ বুঝছেন? কি বুঝছেন বলেন আমাকে, কি বুঝছেন আমি কি দেখাইছি? হ্যাঁ, তারপরে? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা তিনটা স্টেপে কাজ করব। তাহলে স্টেপগুলো আমরা আগে দেখাই দিলাম। আমরা এখানে চলে আসি ক্রিয়েট নিউ অডিয়েন্স। তাহলে ক্রিয়েট নিউ অডিয়েন্স আমরা যাব এখানে। পরে আগে ধরেন সেভ অডিয়েন্সে না যেন অডিয়েন্স আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে আমরা কি চাচ্ছি। আচ্ছা, একটু নিচে একটু দেখে আসি। এক্সক্লুড হুইচ ইজ ইউর টার্গেট অডিয়েন্স, ন্যারো এক্সক্লুড, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা অডিয়েন্স এখানে সিলেক্ট করব। এখানে অডিয়েন্সগুলো একটু ডিফারেন্ট ওয়েতে সিলেক্ট করতে হবে, টুইটার অথবা ফেসবুক বা ইনস্টাগ্রাম এর মতো না। সো মেম্বারস উইথ ব্যাচেলার ডিগ্রি, হ্যাঁ, আমরা এটা কাদেরকে দিব? হুম, আচ্ছা, এখান থেকে আমরা ইনিশিয়ালি একটু সিলেক্ট করি। এক্সপার্টিস ইন বায়োটেকনোলজি, বায়োটেকনো, কম্পিউটার সায়েন্স, এইচআর প্রফেশনালস। আমরা এখানে এক্সপিরিয়েন্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট, অপারেশনস, আমরা অপারেশনসকে দেব। আহ, তারপরে অডিয়েন্স আমরা লোকেশন দিব বাংলাদেশ। আমরা এইটা লোকেশন আমরা ঢাকা দিব। হ্যাঁ, আমরা বাংলাদেশ দিব না, একটু কে ঢাকা, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, আমরা ফুল বাংলাদেশে যাব না, তার কারণ ফুল বাংলাদেশ দিলে আমার অনেক বাজেট লাগবে, এবং ঢাকায় বেশিরভাগ ম্যানুফ্যাকচাররা অথবা বাইং হাউস সব বা ঢাকাতে, এই জন্য আমি ঢাকা দিয়েছি শুধু, আর কিছু না। আমরা, হ্যাঁ, আমরা চিটাগং দিতে পারি, যেহেতু চিটাগংও আছে, শুধু ঢাকা চিটাগং দিতে পারি আমরা এখানে। হ্যাঁ, চিটাগং বাংলাদেশ, কারণ দুটো জায়গায় ইপিজেড আছে, দুটো জায়গায় কাজ হয়। হ্যাঁ, সো আমরা দুটো দিয়ে দিলাম আপাতত। তারপরে একটু দেখি এক্সক্লুড পিপল, আমরা এখানে এক্সক্লুড করতে পারবো যে এই পিপল বাদে আমরা দিতে পারবো। সো আমরা এটা দিলাম না। আমার এই দেখেন অডিয়েন্স, এই টার্গেটিংটা হয়ে গেছে। দেখেন টার্গেটিংটা হয়ে গেছে। এখানে চাইলে আমরা অনেক কিছু এডিট করতে পারবো। হ্যাঁ, অ্যাড করতে পারবো। একটা টার্গেট তো আমরা দিলাম, অ্যাড করতে পারবো, ইয়ে করতে হবে। তখন এই যে ইমপ্লিমেন্টেশন আইটি, এটার দরকার নাই, সিসকো এগুলো দরকার নাই, এগুলো দরকার নেই, আইটি আইটি চলে আসছে, এগুলো দরকার নেই। সো আমরা এখানে অ্যাড করতে পারবো, কি অ্যাড করতে পারবো? প্রকিউরমেন্ট বা আছে কিনা কে জানে, ম্যানেজার দিয়ে। আমরা এখানে ম্যানেজমেন্ট দিচ্ছি, এখানে ইমপ্লিমেন্টেশন, ফাইন্যান্স, পিপল, টিম, টিম বিল্ডিং, টিম বিজনেস ডেভেলপমেন্ট, আমরা এখানে একটু অ্যাকাউন্টসে যাই। সেলস এন্ড অপারেশন, ডিরেক্ট সেলস, কমিউনিকেশন, বিজনেস ডেভেলপমেন্ট, কমিউনিকেশন। এখানে ক্যাটাগরি খুঁজতে হবে একটু, আমি পাচ্ছি না কেন, একটু দাঁড়ান। বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এই দুটো আমরা দিয়ে সেলস এন্ড অপারেশন, হেলথ কেয়ার,
কিছু আমরা বাদ দিয়ে দিব, এখান থেকে আমরা অনেক কিছু বাদ দিয়ে দিব, হ্যাঁ, যদি না থাকে আমাদের, হ্যাঁ, বা পুরোটাই বাদ দিয়ে আমরা এখান থেকে পুরোটাই বাদ দিয়ে আমরা এখান থেকে করতে পারবো। সো আমার দেখেন টার্গেট অডিয়েন্স হচ্ছে 9,40,000 প্লাস, সেগমেন্ট ব্রেকডাউন, সেলস এত, বিজনেস ডেভেলপমেন্ট এত, ইঞ্জিনিয়ারিং এত, মার্কেটিং এত, অপারেশন এত। তাহলে আমার এত লাগবে না, যে ইঞ্জিনিয়ারিং লাগবে না, বিজনেস ডেভেলপমেন্ট লাগবে, সেলস লাগবে, হ্যাঁ, এখানে কিছু। তো এখানে আরো ডিটেল টার্গেট করার জন্য অনেক সময় দিতে হবে এখানে প্রচুর। সো আমরা চাইলে এখানে ন্যারো করতে পারি, হ্যাঁ, অডিয়েন্সটা ন্যারো করতে পারি, আমরা ন্যারোর দরকার নেই। আমরা চলে আসলে অডিয়েন্সটা আমরা দেখাই দিলাম। অডিয়েন্সটা আপনার এখানে প্রচুর সার্চ করতে হবে, অনেক সময় দিতে হবে, 2-3 ঘন্টার উপরে চলে যায়। সো আমরা একটু সময় দিব, হ্যাঁ, আমরা এখানে একটু দিয়েছি গার্মেন্টস দিয়ে কিছু আছে কিনা, এই যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অথবা গার্মেন্টস বায়ার, ফ্যাশন অ্যান্ড ডিজাইন, তারপরে টেকনিক্যাল টেক্সটাইল, ইউআই, আমরা বায়ার ব্রোকার দিলাম, তার কারণ যেহেতু বাইং হাউসদের আমরা কন্ট্যাক্ট করব, বায়ার ব্রোকার দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইভাবে আমরা আরো ন্যারো করতে পারি, কিছু মাইনাস করতে পারি, প্লাস করতে পারি। এখানে অনেক মাইনাস করা লাগবে, এখানে হয় নাই, সময় দেওয়া লাগবে, এই জন্য আপনারা করে নেবেন এটা, হ্যাঁ, এটা তো বুঝছেন তাই না? এটা তো বুঝছেন স্পেসিফিক অডিয়েন্সটা সিলেক্ট করা, হ্যাঁ। এখানে আমি এক হাতে কাজ করতেছি আর এক হাতে করতেছি, এটা কাজে আমার হচ্ছে। আচ্ছা, গেল। তাহলে অডিয়েন্সটা আমরা করে নিলাম এভাবে, হ্যাঁ, অনেক করতে হবে এখানে, অডিয়েন্সটা ন্যারো করতে হবে আরো, মানে স্পেসিফিক। তার কারণ লিঙ্কডইনে কিন্তু ন্যারো অডিয়েন্সের কাছে যাবে, লিঙ্কডইনে কিন্তু ব্রড অডিয়েন্সে যাবে না, আপনার টাকায় হবে না, ঠিক আছে, মানে জিনিসটা ইমপ্রেশন, ক্লিকস, রিচ কমে যাবে। সো লিঙ্কডইনে আমরা একটু ন্যারো স্পেসিফিক কাস্টমার কাছে যাব, হ্যাঁ। তারপর আমরা যাব সিঙ্গেল ইমেজ, হ্যাঁ, সিঙ্গেল ইমেজে যাব আমরা, আমরা সিঙ্গেল ইমেজে যাবো, অথবা আমরা এখানে একটা ক্যারাজল দেখাই, আচ্ছা ক্যারাজল পরে দেখাবো, আমরা আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে আগে করি, হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল ইমেজে করে ইউআরএল ট্র্যাকিং, ক্যাম্পেইন ট্র্যাকিং প্যারামিটারস, এগুলো দরকার নাই। লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্কেই যাবে একটাতেই, ক্যাটাগরি দরকার নেই, আপলোড পাবলিশার লিস্ট দরকার নাই, বাজেট অ্যান্ড শিডিউল, এইটা বাজেট অ্যান্ড শিডিউল সব কিছু আমরা দিয়ে দিছি আগেই। সো এখানে আর দরকার নেই, আমরা নেক্সটে চলে যাব, সেভ। সবাই একটু যেখানে যেখানে বুঝবেন না আমাকে অবশ্যই নক করবেন, আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, মানে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। সো ক্রিয়েট নিউ অ্যাডস, ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট, এক্সিস্টিং কন্টেন্ট কিন্তু আমি আনতে পারবো এখানে, আমার এক্সিস্টিং কন্টেন্ট, সরি, আমার ওই পেজটা যেটা করছি সেটা এখনো অ্যাপ্রুভাল পাইনি এখানে আসার জন্য, হ্যাঁ। সো এই জন্য এখানে আসতেছে না। সো আমরা একটা নতুন কন্টেন্টে চাই, ক্রিয়েট নিউ অ্যাডস, হ্যাঁ, আমরা এখান থেকে একটা নিউ অ্যাডস দিব, নেম দিস অ্যাড অপশনাল, আমরা একটা অ্যাডের নাম দিলাম, যে ধরেন আর গার্মেন্টস, হ্যাঁ, গার্মেন্টস ক্যাম্পেইন 1 এস ইট ইজ সেপ্টেম্বর, আমরা একটা ক্যাম্পেইনের নাম দিলাম, হ্যাঁ। তারপরে ইন্ট্রোডাক্টরি টেক্সট, ড্রাফট উইথ এআই আমরা করতে পারি, এই যে এআই ড্রাফট করতেছে, রিভিউ সাজেশন, ডিসকভার দ্য বেস্ট ডিলস অ্যাট মাস্টার মল, স্টার্ট স্টার্ট শপিং নাও, অ্যাকসেপ্ট, আমরা এআই দিয়ে করে নিলাম, কারণ এটা মাস্টার মলে যাচ্ছে, যেহেতু ওই পেজটা অ্যাপ্রুভ হয়নি এই জন্য আমরা পেজটা দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। সো আমরা মাস্টার মল যেটা আছে আরেকটা পেজ সেটা দেখাচ্ছি। তাহলে আমরা একটা ইন্ট্রোডাকশন টেক্সট দিয়ে দিলাম, ইন্ট্রোডাকশনটা মানে ক্যাপশন, হ্যাঁ, বা হেডিং বলতে পারি। আমরা এখানে একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিই, www.mastermall.com, এটা এক্সাম্পল, হ্যাঁ, এটা এক্সাম্পল। স্ক্র্যাপ, ও আচ্ছা হবে না এটা, ও অথেন্টিক ছাড়া দেবে না এখানে, এখানে আমরা দিব না, হ্যাঁ, অথেন্টিক লাগবে। ধরেন আমি এখানে www.zzz গ্রুপ, গ্রুপ গ্লোবাল, গ্লোবাল pd.com, এইটা আমার অথেন্টিক, এটা একটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এরর ওয়াইল স্ক্র্যাপিং,
ঝামেলা। আচ্ছা স্ক্র্যাপিং দরকার নাই, হ্যাঁ জিজি জিআরও গ্লোবাল বিডি দরকার না, আচ্ছা ছোট করার দরকার নাই। অ্যাড ইমেজ কমপ্লিটেড, এটা আমরা দিব না, আমরা আপলোড একটা নতুন ইমেজ দিব। ইমেজ ক্লিয়ার অল আপলোড, আমরা ধরেন এখানে গার্মেন্টস আছে কোথায়, হ্যাঁ নিউ, হ্যাঁ নিউ ইমেজ দিচ্ছি, এই যে আমি তো নতুন ইমেজ দিচ্ছি, এই যে এখানে দিলাম, এই যে আপলোড, এই যে অ্যাড ইমেজ আপলোড, তারপর এই যে ইমেজ, হ্যাঁ তারপর এই যে সিলে আপলোড করলাম। আপলোডে ধরেন আমি একটা আহ, আমি একটা ওইটা ফরম্যাটে মিলতেছে না না, আচ্ছা এইটা দেখি ফরম্যাটে মিলে কিনা। ওয়ান রান ডাউনলোডস, তারপরে হ্যাঁ নেট আছে, ধরেন এটা দিয়ে দিছি। আচ্ছা আমরা এখানে আপলোডে যাব, এখন ডাউনলোডসে যাব, এখানে ইমেজ ধরেন আমরা এটা দিয়ে দিব। ওকে অ্যাড টু লাইব্রেরি, আচ্ছা অ্যাড লাইব্রেরিতে করে ফেললাম, আমরা এখানে ক্লিক করলাম, এটা যাবে না, এটা যাবে না, একটা যাবে, হ্যাঁ সিলেক্ট, আমরা একটাই দিচ্ছি, এখানে অনেকগুলো দেওয়া যায়, হ্যাঁ তাহলে একটা দিচ্ছি। অ্যাড ইমেজ টেক্সট অপশনাল, আমরা অ্যাড ইমেজ টেক্সট একটা দিয়ে দিলাম এখানে। বেস্ট ডেনিম জ্যাকেট ম্যানুফ্যাকচারার বাংলাদেশ। সো আমরা এটা একটা ইমেজের হেডিং দিয়ে দিলাম, তারপরে এক্সট্রা ট্রাইং টু ড্রাইভ হতে দরকার নাই, দিস ফিল্ড ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ডেসক্রিপশন দিব, আমরা একটা ডেসক্রিপশন নিয়ে আসি এখানে। আহ, আচ্ছা এইটা একটু ভিজিটে যাই, এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন কপি করব। ব্লু ওভেন, এই যে আমরা একটা ডেসক্রিপশন কপি করে আনলাম, হ্যাঁ আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এটা একটা 300 ওয়ার্ডের আপনারা ডেসক্রিপশন দিতে পারবেন। এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। কল টু অ্যাকশন বাটন আমরা কি দিব, কল টু অ্যাকশন বাটনে ধরেন এখানে দিব হলো রিকোয়েস্ট অ্যাপ্লাই ডাউনলোড ভিউ কোর্স রিকোয়েস্ট ডিমো, ডিমো না, না না ভিউ কোটেশন দিব, কোটেশন, যে আপনি কোটেশন চাচ্ছেন, আমি তো বি টু বি করতেছি, এটা একটু বুঝতে হবে, আমরা এখানে কোনো রিটেল ক্যাম্পেইন করতেছি না, আমরা বি টু বি করতেছি। তাহলে বি টু বিতে লিঙ্কডইনে রিটেল ক্যাম্পেইনের কোনো মূল্য ওইভাবে নাই। তো বি টু বি ক্যাম্পেইনে ভিউ কোটেশন, কোট করতে বলতেছে, যে তুমি কোটেশন চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। অথবা আপনি এখানে দিতে পারেন যে সাইন আপ দিতে পারেন একটা ফর্মে, যে লিডের জন্য আমরা দিচ্ছি, সাবস্ক্রাইব রেজিস্টার করতে পারে, হ্যাঁ অ্যাটেন্ড করতে পারে কোনো, আমি এখানে কোনো ইয়ে দিচ্ছি মানে ওয়ার্কশপ দিচ্ছি, হ্যাঁ তারপরে তো এখানে আমি নর্মালি ভিউ কোড, যে তুমি কোটেশন চাচ্ছ তাহলে কোটেশনে ক্লিক করো, হ্যাঁ সো আমি এখানে সেভ অ্যাড, কোনটা বলতেছে এটা হেডলাইন, আচ্ছা আমরা দিয়ে দিলাম অ্যাকসেপ্ট, আমরা বেস্ট ডেনিম জ্যাকেটস এটাই দিই এখানে, ইউরোর বায়ার স্ক্র্যাপিং দরকার নাই, স্ক্র্যাপিং নিব না আমি। তো সব কমপ্লিট, সেভ অ্যাড দিচ্ছি আমরা। সো আমার সার্চ, আচ্ছা দেখেন এইটা আমার ক্যাম্পেইন, হ্যাঁ এইটা আমার ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনটা রেডি হয়েছে। তাহলে আমি এখন নেক্সটে চলে যাব, নেক্সটে যে আমি ডিটেলটা দেবো, ক্যাম্পেইন গ্রুপ কি আছে, গ্রুপ নেম সেপ্টেম্বর 2024-এর, এটা একটা গ্রুপের অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লাইফ টাইম বাজেট 300, বিট টাইপ ম্যাক্সিমাম ডেলিভারি, আমরা বিট টাইপ কিন্তু এটা দিতে পারি যে পার ক্লিক বা পার
কোটেশনে তুমি 10 সেন্ট বা এটা তুমি 10 সেন্টের দেয় না, $1 বা $1.5 আমি দিব পার কোটেশনে। দ্যাট মিনস আমি চেষ্টা করবো যে $300 পার ডলারে এক একটা যেন ক্লিক পড়ে বা এক একটা কোটেশনে হিট পড়ে, ঠিক আছে? আমি দিতে পারি, বাট আমি দেইনি, আমি চাই ম্যাক্সিমাম, মানে আউটপুটটা ম্যাক্সিমাম চাই, আমি দেইনি, ঠিক আছে? দিতে পারি। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলস, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এইটা ইনক্লুড, এই যে ডিটেলস, এই যে সিঙ্গেল ইমেজ অ্যাডস, সব কিছু, এই যে বাজেট আছে ইউজিং ক্যাম্পেইন গ্রুপ বাজেট। তারপর আমরা বাজেটে দিছি ক্যাম্পেইন গ্রুপ বাজেট, হ্যাঁ। তাহলে বাজেটে ক্যাম্পেইন গ্রুপ দেওয়ার পরে আমরা অ্যাডসটা দেখা যাচ্ছে এখানে, বেসড নেম, ক্রিয়েটিভ নেম, গ্রাফিক্স, অ্যাড, পেমেন্ট মেথড, এগুলো সব দেখা যাচ্ছে। শো সেগমেন্ট ওয়াইজ, এই যে এখানে দেখা যাচ্ছে। তারপরে আমার এই যে পেমেন্ট মেথডটা দিব আমি এখানে, কুপন দিব যদি থাকে, পেমেন্ট মেথড, এই যে এগুলো পেমেন্ট মেথড দিয়ে দেবো। দিয়ে আমি এটা কি করব, এগ্রি অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি তো দেখছেন। আচ্ছা, আপনি 5 মিনিট থাকেন, 5 মিনিট থেকে আপনি কোশ্চেনগুলো করে যান, বসেন। 5 মিনিট 10 মিনিটের সমস্যা হবে না। তাহলে আমরা এটা ক্যাম্পেইনটা লঞ্চ করতে পারবো না, কারণ আমাদের কার্ড নাই। সো আমরা এটা এগ্রি অ্যান্ড লঞ্চ দিলে লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে? আমরা সেভ অ্যান্ড এক্সিট করে দিলাম, হ্যাঁ। আমাদের অ্যাড অ্যাকাউন্টে এটা ড্রাফটে চলে গেল। এই যে $300 আমি দিছি, $300 লাগবে। না না, মানে এটা তো আপনি যা দিবেন তাই, আপনি তো এটা মিনিমাম $30 লঞ্চ করতে পারবেন। $30, আমরা 1 মাসের জন্য দিছি, পার ডে $30, ঠিক আছে? সো আমি $30 লঞ্চ করতে পারবো। সো লিঙ্কডইন ক্যাম্পেইনটা কি বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি বোঝা যায় না? কালকে আপনারা লিঙ্কডইন ক্যাম্পেইন করে নিয়ে আসবেন, ঠিক আছে? করে নিয়ে আসবেন। আমি এখন, আমি আগে এটা বন্ধ করে দিই।